দেখো এবার আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে বাংলা মিডিয়ামে আমাদের কি সমস্যা, ধরো একটা ক্যান্ডিডেট 4 থেকে 5 উঠলো, ঠিক আছে, যদি প্রাইভেট স্কুলে পড়ে 1 to 4, অনেকেই পড়ে প্রাইভেট স্কুলে, ইন্টারেস্ট থাকে না 5 হাই স্কুলে যাব, গিয়ে দেখবে সূচিপত্র দিচ্ছে, মিনস ওই বুক লিস্ট, ওর জন্য 1 সপ্তাহ চলে গেল, বা স্টুডেন্টরা তো তখন ভর্তি হবে, জয়নিং, যেই 1 উইক গেল প্যারেড স্পোর্টসের জন্য একটা ক্লাস করে, স্পোর্টসের জন্য চলো, স্পোর্টসটা ঠিক এমন ভাবে সেট আপ করবে, স্পোর্টসের পর একদিন ছুটি দেওয়ার পরে মাধ্যমিকের পরীক্ষা বসে গেল, মাধ্যমিক শুরু, মাধ্যমিক চললো, স্কুল খুললো হয়তো 1 থেকে 2 দিন, আবার উচ্চ মাধ্যমিকের জন্য স্কুল বন্ধ, জানুয়ারিতে খুললো, কিন্তু ক্লাস কিন্তু হইলো না, উচ্চ মাধ্যমিকের জন্য চলে গেল কতদূর, ফেব্রুয়ারি ঠেকে গেল পুরো, তারপরে মার্চ ঢুকলো, মার্চে এই হোলি শুরু হয়ে গেল, হোলির পরে স্টার্ট হয়ে গেল ক্লাস, ধরো ওই 7-10 দিন হইলো, যদি ওই বছর ভোট পড়ে গেল, তোমাদের স্কুলে তো 15 থেকে 20 দিন আগে বুক করে নেয়, ওই হোলি থেকে স্কুল বন্ধ, তাহলে হোলি থেকে স্কুল বন্ধ ভোটের জন্য, একবারে ভোটের পরে, মানে কবে বলো তো, এপ্রিল মে লাস্টের দিকে বা মের মাঝামাঝি, ও মে জুন তো 1.5 মাস গরমের ছুটি, হ্যাঁ তাও ঠিক, তারপরে জুন পর্যন্ত ক্লাস হইলো না, জুলাই শুরু হলো, আমাদের নর্থ বেঙ্গলে, আমাদের শিলিগুড়িতে বৃষ্টি, এই যে বৃষ্টি, স্যার জুতা ভিজে গেছে, স্যার মোজা ভিজে গেছে, স্যার ছাতা নাই, ক্লাসে হয়তো 2 থেকে 3 জন যাচ্ছে, ক্লাসেও করাচ্ছে না, টিফিনেই শেষ, এটাই তো চলতেছে না, টিফিনের মধ্যে 2 জন থাকে, তাও ওরা টিফিনের সময় পালায় চলে যায়, আর 2 জন কি আর পড়াবো, স্যার ম্যাডামরা অফিস রুমে বসে থাকবে, তাই না, জুলাই গেল, আগস্ট, এইবার এই মাসটা আমি একসেপ্ট করি আগের থেকে, সেপ্টেম্বর মাসটা স্কুল হয়, সেপ্টেম্বর মাসে বাচ্চারা কিছু যায়, কিছু 30% 20% বাচ্চারা যায়, মানে ধরো তোমাদের ক্লাসে হয়তো 10 থেকে 12 জন যাবে, ওদের ক্লাসে হয়তো 15 থেকে 16 জন যাবে সেপ্টেম্বর গোটা মাসটা ক্লাস হয়, ওই মাসটা মাস্টার মশাইরা বলবে তোরা টিউশনই কেন পড়িস, এইভাবে বলবে, বেকার টাকা কেন নষ্ট করে, স্কুলে কেন ঠিক করে আসিস না, বাচ্চারা কি করবে, চলে আসলো অক্টোবর, দুর্গা পূজার ছুটি, পূজা মানে দুর্গা পূজা না রে বাবা, পূজা মানে ছট পূজা, শুরু মহালয়, দুর্গা পূজা না, শুরু মহালয়, শেষ ছট পূজা শেষ, স্কুলে এক্সাম শুরু, ফাইনাল পরীক্ষার জন্য, উইন্টার না ফাইনাল পরীক্ষার নভেম্বরের দিকে, নভেম্বরের 15-20 পর থেকে ফাইনাল পরীক্ষার এক্সাম শুরু, ফাইনাল পরীক্ষা হয়ে গেল ডিসেম্বরের ফার্স্ট উইকের মধ্যে, এক্সাম কমপ্লিট, ডিসেম্বর পুরোটা ছুটি, আবার জানুয়ারি সিজন শুরু, মানে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে ম্যাক্সিমাম 30 দিন, ম্যাক্সিমাম বললাম আমি, 1 বছরে ক্লাস হয়, যেই বছর ভোট পড়ে, ম্যাক্সিমাম 30 দিন যে ক্লাসটা হয়, বুঝলা, 365 দিনে 30 দিন ক্লাস হয়, বাচ্চাদের মোরালিটি কোথায় যাবে, এটাই তো অবস্থা, শেষ তো, কি হচ্ছে, এটা ঠিক কথা বলে, স্কুল টাইমে টিউশনি পাওয়াটা টিউশন টিচারদেরও ঠিক নয়, বিকজ ওদের স্কুল ইম্প্যাক্ট হচ্ছে না, এটা ঠিক, ঠিক আছে, সে স্কুলের স্যার কাটতেই পারে, স্কুলের স্যার যদি বলে আমার নিয়মে করতে হবে, কাইটা দেখ, বোর্ড যে থোড়ি না ওই স্যারের কাছে খাতা যাবে, তাই না, এখন বোর্ড যে খাতা চেক করছে, ও যদি বলে যে আমি যে নিয়মে অঙ্ক পারি, ওই নিয়মে আসি বলে কাটে দিয়ে বলে পাওয়া লাগে যাবে, তাকে তো সব নিয়ম অ্যাকসেপ্ট করতে হবে, তো স্কুল টিচার যদি বলে আমার নিয়মেই করতে হবে, বলবো স্যার ঠিক আছে আপনি কাটে দেন, এখানে অসুবিধা নেই, বোর্ডের টিচার তো কাটবে না, বুঝলা, আর স্কুল টিচারের সঙ্গে তর্ক করা দরকার নেই, কেন 90 নাম্বার থাকে না ওখানে, তোমার 70 নাম্বার, 70, আমি যখন ওরাল দেই, আমি তোমার ধরো 7-8টা সাবজেক্ট আমাদের ছিল, 8-10-80, আমি একটা তো 10-10 পাইনি, আমাকে 10-9ও দেয় নাই, বুঝছো, তো তোমরা ওই জায়গাটা থাকবা, স্কুল টিচারের সঙ্গে ভালো সম্পর্ক রাখবা, 70-70 পাই যাবা ঠিকঠাক ওখানে, ব্যাস এইটুকুই।